ডিসকাশন করলাম। তো এখানে আমাদের এডিএম স্যার আছেন, স্যার আলোচনা করবেন। আপনাদের তরফ থেকেও আমি রিকোয়েস্ট করবো আপনারা আলোচনার পরে আপনাদের যদি কোনো কিছু ক্লারিফিকেশন বা কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে আপনার চারটা আপনি পরে কাউন্ট করতে হবে, এটা একটা সমস্যা। তো এটা আলোচনা হচ্ছে না কিন্তু ওইটা না, এটা কিন্তু বিষয়ে কোনো পরামর্শ গেলে পরে হয়, এটা তো না পরামর্শকে সেটা এজ ইউজুয়াল আগে যেভাবে হয়েছিল কারণ বেশি মানে হেডেকও বেশি সব দিকে বাইরেও ভিতরে এটা একটু বিবেচনা করেন। আমি বিজি তরফ থেকে আপনাদের যদি কোনো কারণ নেহাত চেঞ্জ না করা যায় আমরা চেষ্টা করবো কথা বলে দেখিয়া, যদি না করা যায় তাহলে এটাকে মানে আমরা আমাদের সঙ্গে আরেকটা রাউন্ডের জন্য কোঅপারেট করতে হবে। এটা খুব আমরা আপনারা জানেন আমাদের আগামী 2 তারিখ আমাদের মার্চ মাসের 2 তারিখ আমাদের সারা রাজ্যের সাথে আমাদের এখানেও আমাদের যে 3টে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি 24 রামচন্দ্রঘাট, 25 খোয়াই এবং 26 আশারামবাড়ি, এই 3টে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির যে কাউন্টিং আমাদের এখানে 3টা হল হবে। ওইটা নিয়ে আজকে আমাদের এখানে বিভিন্ন কাউন্টিং বিভিন্ন দলের দ্বারা ছিলেন, রাজনৈতিক দলের ওনাদের সঙ্গে আমাদের পুলিশ অথরিটি সহ আমাদের রিটার্নিং অফিসার আমরা 3 জন সহ মিলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাউন্টিং নিয়ে কীভাবে করা যাবে, কীভাবে এজেন্ট দেওয়া যাবে সবগুলো নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। এবং আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যাতে আমাদের যেভাবে আমাদেরকে নির্বাচনের সময় গত 16 তারিখ নির্বাচনের সময় আমাদেরকে সব দিকে যেভাবে সহযোগিতা করেছেন ওনারা, আমাদেরকে যাতে কাউন্টিংয়ের সময় যাতে এভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আমাদের নির্বাচন কমিশনের যে নিয়ম নির্দেশিকা এগুলি সব যাতে মেনে যাতে আমরা কাউন্টিংটা সবাই করতে পারি, এটার জন্য আজকে এখানে আমরা মিটিংটা করলাম।